এই রিট পিটিশন ফরমায়েশি, আমি বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, ফরমায়েশি রিট পিটিশন এগুলো করানো হয়েছে। কিন্তু আমার দুঃখটা সেই জায়গায়, বিএনপি কেন এটার পিছন থেকে কলকাঠি নাড়িতে হচ্ছে। আমরা একটু এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। অবৈধ হইলে বিএনপির লাভ কি? গণভোটের প্রশ্নটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, আদালতে নিয়ে রুল জারি করাচ্ছেন মেকানিজম করেছেন তো স্পষ্ট, আমি দেখেছি, আই ওয়াজ দ্য উইটনেস। মেকানিজম করেছেন, চুরে কর চুরি কর, গৃহস্থরে কর সজাগ থাক, মাঝখানে বলে আমার রুল দরকার। এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি ইজ বিগ পলিটিক্যাল পার্টি, বাট রাডারলেস সামটাইমস। আমাদের মাঝে শিশির মনির আছেন, তিনি এই রিটটির বিরোধিতাকারী আইনজীবী। আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো কথাই শুরুতে একটু জানতে চাই, আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এটির বিরোধিতা করার একটি পর্যায়ে এটিও বলেছিলেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা বলেছেন। আসলে আমরা একটু জানতে চাই সেই প্যান্ডোরার বক্স খোলার সাথে আপনি কেন তুলনা করেছেন, বা এই বক্সে আসলে বাক্সে আসলে কি আছে যেটি খুললে আসলে কি আমরা জানতে পারবো, বা কেন বলেছেন? আচ্ছা, এই দেশের থেকে যে সরকারের বিদায় হয়েছে তার নিয়ম মাফিক বিদায় হয় নাই, এক্সট্রা অর্ডিনারি মেথডে সরকার গেছে। বিএনপির জন্ম প্রক্রিয়া কিন্তু এক্সট্রা অর্ডিনারি। বিএনপি কিন্তু কোনো জনগণের মধ্য থেকে ডেভেলপ করা রাজনৈতিক দল না, এটা ডেভেলপ করেছে ক্ষমতার ছত্রছায়ায়। এবং তার যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির জন্ম নিয়েছেন। অস্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এসে একটা লম্বা সময় ধরে চিফ মার্শাল ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। অনেক অসাংবিধানিক কাজ করতে হয়েছে, সংবিধানকে স্থগিত করতে হয়েছে, মার্শাল লকে প্রাধান্য দিতে হয়েছে। তারপরে পঞ্চম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছেন, দিয়ে বলেছেন এত সালের এত দিন থেকে এত সালের এত দিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন এটা করা পরে যাবে আওয়ামী না। লীগ আবার বাতিলও করেছে। কিন্তু একটা সময় পরে, দীর্ঘদিন পরে, পঞ্চম সংশোধনী বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন ইউজারপার, ইংরেজিতে ইউজারপার, বাংলায় যাকে বলে অবৈধ ক্ষমতা দখলদারি। এইবার যে বিএনপি ক্ষমতায় আসলো, এটা তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া আসলো। অস্বাভাবিকতাটা কি? অস্বাভাবিকতাটা হলো নির্বাচনের টাইমটাই অস্বাভাবিক। নির্বাচন তো হওয়ার কথা না, 26 সালের 12 ফেব্রুয়ারিতে কে ইলেকশন করবে? অস্বাভাবিক টাইমে নির্বাচন, একটা অস্বাভাবিক সরকারের অধীনে নির্বাচন, একটা বিপ্লবের পরে গঠিত সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের বহু কিছু অ্যাব্রোগেট হয়ে গেছে, তারপরে সরকার গঠন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, নির্বাচন হচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। তাহলে তাদের প্যান্ডোরার বক্সটা ওপেন হয়েছিল পঞ্চম সংশোধনী করার পরে। বক্সটা যখন ওপেন হয়, হওয়ার পরে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পাস হয়। আপনি কনস্টিটিউশন দেখবেন এ টু জেড শুধু পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন। তাহলে এইবার আদালতে কি নিচ্ছেন? তারাই নিচ্ছেন আদালতে, তাদের ইন্ধনে যাচ্ছে আদালতে, সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? কি বেনিফিট পাবেন এখানে? যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। অবৈধ হইলে বিএনপির লাভ কি? কি লাভ পাবে তারা? দেখি না তো, আমি কোনো লাভ দেখি না। কে অ্যাডভাইস করছে তাদের এটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য? সেকেন্ড প্রশ্ন, গণভোটের প্রশ্নটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, বলেছেন যে গণভোটের সেকশন 3 অফ দি গণভোট অধ্যাদেশ এটা কেন অসাংবিধানিক হবে না। গণভোট ধরেন অসাংবিধানিক হয়ে গেল, ফর এক্সাম্পল এমিকাস কিউরি ডাকলো, কয়েকদিন ধরে আলাপ আলোচনা হলো, অবশ্যই ডিক্লেয়ার্ড গণভোট অসাংবিধানিক। বিএনপি কি পাবে? সরকার কি পাবে? জুলাই অভ্যুত্থানকারীরা কি পাবে? এটা তো সুস্পষ্ট, বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, অবশ্যই আরো যারা এর সঙ্গে আছেন তারা সকলেই পক্ষের শক্তি। হা ভোটের ক্যাম্পেইন করেছেন তারা, অবশ্যই প্রকাশ্যে হা ভোটের ক্যাম্পেইন করেছেন। এটাকে আবার আদালতে নিয়ে যাচ্ছেন, যে আদালতে নিয়ে রুল জারি করাচ্ছেন মেকানিজম করেছেন তো স্পষ্ট, আমি দেখেছি, আই ওয়াজ দ্য উইটনেস। মেকানিজম করেছেন, চুরে কর চুরি কর, গৃহস্থরে কর সজাগ থাক, মাঝখানে বলে আমার রুল দরকার। রুল নিয়েছেন, আবার 30টা বিষয় একমত হলো, 8 মাস আলোচনা করলাম, বিএনপি সেখানে লিডিং পলিটিক্যাল পার্টি, আমরা পার্টিসিপেট করলাম, 32টা রাজনৈতিক পার্টিসিপেট করলো, এইটার উপর আর একটা রুল নিয়েছে।
যেগুলো দ্বিমত পোষণ করেছে এটা না, যেগুলো একমত হয়েছে। আচ্ছা, একটু আপনাকে পজ দিয়ে একটু পরিচয় করে দিয়ে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জি, আমি এটা বলছি, এই বক্স যদি ওপেন হয়, কি বক্স ওপেন হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল, একটা ওপেন হলো। গণভোট অধ্যাদেশে সেকশন 3 বাতিল, গণভোট গেল। তারপরে শিডিউল অব দি জুলাই গণভোট অধ্যাদেশ 30টা কনসেনসাসের বিষয় গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাবদাতা তো তারাই, 31 দফায় তো উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এটাই তো কনসেনসাসের অংশ। তো এইটার উপর রুল চাইছে যে এই যে পিআর এর ব্যাপার একদিকে না, এটার পিয়ার না তো। 30-এর মধ্যে যেখানে একমত হয়েছে সেখানে তো পিয়ার নাই। সেখানে আছে বাংলাদেশে একটা বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এতটুকুর ভিতরে সকলে একমত। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট নাই, সেটার বিরুদ্ধে যে রুল নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি ইজ বিগ পলিটিক্যাল পার্টি, ইটস বিগ পলিটিক্যাল পার্টি, বাট রাডারলেস সামটাইমস। আচ্ছা, শিশির ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন, আমি বাংলা ইংরেজিতে আমার সিনিয়র বলতেন, ডো নট প্লে উইথ এভরিথিং, দের আর সাম মিসাইল উইচ আর আনগাইডেড মিসাইল। আমার ওই দিন আদালতে বিএনপির লোকদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে দে আর অ্যাক্টিং এজ অ্যান আনগাইডেড মিসাইল। তারা জানে না এটা কোথায় গিয়ে শেষ হবে। আচ্ছা, এইরকম মিসাইল নিয়ে খেলা করছেন, মারছেনও, কিন্তু ডেস্টিনেশন জানেন না। আচ্ছা শিশির মনির ভাই, যে প্রশ্নটি সৈয়দ মামুন মাহবুব ভাই বললেন যে সংবিধানে তো এটি নাই, এরকম সংবিধানে যেটি নাই সেই বিষয়ে তো রাষ্ট্রপতি আদেশও দিতে পারেন না, তাহলে রাষ্ট্রপতি আসলে কোন জায়গা থেকে আদেশ দিলেন? দেখেন, এখানে এরকম পিসমিল একটা দুটিকে টেনে নিয়ে আপনি বিচার করতে পারবেন না। ক্রাইসিসটা কখন শুরু হলো? ক্রাইসিসটা শুরু হলো ওয়েন বিএনপি ডিক্লাইন টু টেক ওথ। ইলেকশন পর্যন্ত তো ওকে, ওকে, 2/3 মেজরিটি পেয়েছে, ওকে, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন। প্রশ্ন আসলো ওথ নেওয়ার, শপথ নেওয়ার। চিঠি পেলেন, চিঠিতে 2টা ওথ নেওয়ার জন্য ইনভাইট করা হলো। জুলাই আদেশেও আছে, জুলাই আদেশও আছে যে আপনারা 2টা সবার সদস্য হবেন, সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, আপনারা ওথ নেবেন, 180 দিনের ভিতরে এই জিনিসগুলো আলোচনা করে সংস্কার পরিষদ বোধহয় না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, 180 দিনের ভিতরে এগুলো শেষ করবেন। একই দিনে শপথ, যেদিন সেটা নিচ্ছেন এদিন এটাও নেবেন। ওই ব্যক্তি শপথ দিবে যে ব্যক্তি ওখানে দিবে, এই ব্যক্তি এখানে দিবে। এটাই হলো সেকশন 8-এর বিধান। ওনারা এক অংশ নিলেন আর এক অংশ নিলেন না। ক্রাইসিস তৈরি করলো কে? বিএনপি। বিএনপি voluntarily created the crisis. They have to take the responsibility. তারা এই আদেশ জারি করার আগে মাসের পর মাস আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু জায়গায় ডিসেন্টিং রয়েছে, আদেশের ব্যাপারে কোনো ডিসেন্টিং ছিল না, কোনো প্রশ্ন উত্থাপন করে। গণভোটেও তো বিএনপি নভেম্বর হয়েছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাস গেছে, আদেশ তো জারি হয়েছে নভেম্বর মাসে। জি, এত ডিসস্যাটিসফ্যাকশন নভেম্বর মাসে চ্যালেঞ্জ করে নাই কেন? নভেম্বর মাসে কোর্টে যায়নি কেন? নাকি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করেছে যে দেখিয়ে দিব ইলেকশনের পরে? এই যে আমিত্ববোধ, এটা বিএনপিকে খাবে, আমি বলে যাচ্ছি আপনাকে। এই আমিত্ববোধ রাজনীতিতে কেউ এখন আর পছন্দ করে না, হাম্বলনেসকে মানুষ পছন্দ করে। বিএনপি যদি বলতো যে ঠিক আছে, যদি শপথ নাও নিতে হয়, লেট আস ডিসকাস উইথ আদার পলিটিক্যাল পার্টিস, যারা সংসদে গিয়েছে, সকলের সঙ্গে আলোচনা করে আমরা কেউই নিব না, আর নিতে হলে আমরা সবাই নিব। কমিটমেন্ট, পলিটিক্সে কিন্তু কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে নেতা, আপনার যে নেতৃত্ব বোধ আছে, এটা আপনার অনেস্টি, ইন্টিগ্রিটিতে প্রকাশ পেতে হবে। আমি যদি সকালে একটা বলি, দুপুরে একটা বলি, রাতে আর একটা বলি, মানুষ আমাকে নিয়ে হাসবে না? ডেফিনেটলি পিপল উইল লাফ এট মি, যে কিরে ভাই, নেতারই কি হালত। সত্যিকার অর্থে যদি আপনি কমিটমেন্ট দিয়েছেন, মানবেন। আদেশ হয়েছে, ইলেকশন হয়েছে, আপনি কমিটমেন্ট থেকে সরে আসছেন, আপনার পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? দলের পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? কিরে, আগে কি বললো, এখন কি বললো? দ্যাট ইজ হোয়াট ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। এভরিডে উই আর ফেসিং। আমরা ফ্যামিলিতে ফেস করছি, বাচ্চারা জিজ্ঞাসা করছে, কেন বাবা আগে এটা বললো, এখন কেন এটা বলে? ওয়াইফ জিজ্ঞেস করছে, কিরে বাবা অমুক এটা আগে বললো, এখন আমার শ্বশুর জিজ্ঞেস করে আমাকে, আগে যেটা বললো এখন যেটা বলছে। এই ক্রেডিবিলিটিটা লস করুক বিএনপি, এটা আমরা চাই না। উই লাভ বিএনপি, উই লাইক বিএনপি, উই অ্যাপ্রিসিয়েট বিএনপি। বিএনপি তো বিরাট আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট। কিন্তু এটা দেখলে আমরা আহত হই, রক্তক্ষরণ হয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছি এই শপথ না নেওয়ার ফলে কি লিগ্যাল কনসিকোয়েন্স হচ্ছে। এই বিষয়টাকে টেনে তারা আদালতে নিয়েছেন, ডাইরেক্টলি নিতে পারেন নাই, মানুষ যেহেতু খারাপ বলবে, ইনডাইরেক্টলি নিয়েছেন। লোকের সঙ্গে কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সরকার থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এগুলো আমরা বাস্তবে দেখেছি তো। আমাদেরকে তো আর না বলে কোনো লাভ হবে না, আমাদেরকে তো লুকিয়ে লাভ হবে না। উই আর পার্টিসিপেন্টস দেয়ার। অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছেন, কি বলেছেন? এত বেশি অপস করার দরকার নেই। আবার
বিএনপির বড় বড় লোকেরাই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই রিট পিটিশন ফরমায়েশি, আমি বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, ফরমায়েশি রিট পিটিশন এগুলো করানো হয়েছে এবং করানো করে এই যে এই পর্যন্ত আমাদের এটা কোনো আমার আপত্তি নাই যে কোর্ট রুল জারি করবে, এটা আমার আপত্তি নাই, ইন্ডিপেন্ডেন্ট হলে এটা আমার আপত্তি নাই, কিন্তু আমার দুঃখটা সেই জায়গায় বিএনপি কেন এটার পিছন থেকে কলকাঠি নাড়িতে হচ্ছে। আমরা একটু বিএনপি That is what is my point of view. আমি